আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিছি। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো এই ধরনের কমেন্ট করবেন না যে ভিডিওটি অনেক ভালো লাগলো, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, তো এই ধরনের কমেন্ট করবেন না। আর এখন আমার এই তো ভিডিওতে একদমই ভিউজ আর ওয়াচ টাইম আসছে না, কারণটা জানি না আসলেতে কিসের জন্য। আর আমি কিন্তু এখন সবার পরিবারে যেতে পারি না প্রতিদিনই, কারণ হচ্ছে সবার ভিডিও যদি ফুলস করে দিতে যায় তো অনেকটাই সময় লাগে কিন্তু। আর এতগুলো আর কি মানুষের পরিবারে যাওয়া একদম অসম্ভব। তো প্লিজ আপুরা, তো আজ না গেলে আর কি না গেলেও আর পরের দিনই যাব আর কি আপনাদের পরিবারে। তো সবার পরিবারে সময় করে আর কি ঘুরে আসবার ফুলস করে দিব, এটা আপনারা আর কি বিশ্বাস রাখবেন। ছোট কমেন্টই করি আর বড় কমেন্টই করি, তো ইনশাল্লাহ বলে আপনারা বিশ্বাস করে রাখবেন যে আমি ফুলস করে দিই। তো প্লিজ আপুরা, তো আমার ভিডিওটি আপনারা ফলোস করে দিবেন, কারণ হচ্ছে একদমই ভিউজ আর ওয়াচ টাইম নাই, তো ডাউন হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি যে আমার ভিডিওটি ফলোস করে দিবেন আর সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে আপনাদের পরিবারে যেতে পারি। তো এই তো আমার ভিডিওর শুরুতে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটিতে থাকছে আমার রান্নাঘরটা পরিষ্কার করে একদম ঝেড়ে মুছে তো মনের মতো করে সাজায় নিলাম। আর হয়েছে পরের দিনকার সকালের কাজকর্ম বা ব্যস্ততার সকাল, বাচ্চাদের টিফিন রান্না বান্না সাথে স্কুলে নেওয়া যাওয়া। তো সকালের 8:30টার আগেই আমি যেভাবে আর কি কমপ্লিট করি কাজগুলো আর কি সমস্ত কাজ গুছায় নেই, যেহেতু সকালের নাস্তা, বাচ্চাদের টিফিন, তারপর হয়েছে রান্না আমি যেভাবে করে থাকি, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে করি এত কাজকর্ম। কাজগুলো আর কি সকালে 8:30টার আগে আমি শেষ করি, তো সেইটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলা জিনিস সরাই সরাই আমি ভালো করে মুছে নিতেছি, সাথে যে ওয়ালের টাইলসগুলো আর কি নষ্ট হয়ে যায়, যেহেতু সাদা টাইলস তো মাখা এত এখন বর্তমান আর কি অনেক মাকড়সা হয়েছে, তারপরে টিকটিকি আর হয়েছে তেলছোড়া। তো এসব কিন্তু আমাদের বাড়িতে অনেক হয়েছে, এবার জানি না কেন হয়েছে এত। তো আপনাদের বাড়িতে হয়েছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। না খালি আমাদের বাড়িতেই এত হয়েছে এবার, তো অন্যান্য বছর কিন্তু এত থাকে না, এবার মনে হয় বেশি হয়েছে। আর সাথে পিঁপড়া তো আছেই, তো কোনো বস্তু আর কি রাখা যায় না, যেখানে রাখি সেখানে আর কি পিঁপড়া আসে। তো এই যে আমি কিন্তু কাপড় বারবার আর কি ধুয়ে দিয়ে এই জায়গাগুলো আর কি মুছে নিতেছি, টাইলসগুলো মুছে নিতেছি ভালো করে। আর এই যে বাসন রাখার ঝুড়িটা আমি সরাইয়া, তারপরে এই যে কাপ রাখি বা ছোটো ছোটো বস্তুগুলো রাখি, যে তো এর একটা আমি সরাই ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর একটা তেমন একটা লেত্রা মানে অল্প একটু আগলা ধুলা পড়ছে, তো আমি ভিজা কাপড় দিয়ে আর কি ভালো করে মুছে নিতেছি। তো দেখতে কিন্তু এমনিতেই চকচকা দেখা যাবে, তার জন্য কিন্তু আমি বস্তুগুলো নামাইয়ে মুছে নিলাম না, তো এমনি আর কি ভিজে কাপড় ভিজে আমি মুছে নিছি। তো এত গরমের মধ্যে কিন্তু কাজ করতে ইচ্ছা করে না, তারপরেও ভাবলাম যে না অনেকটাই লেত্রা হয়েছে আর ভালো লাগে না রান্নাঘরটা যদি অগোছালো থাকে। তো আমরা যেহেতু মেয়েরা সব সময় রান্নাঘরেই থাকি বেশিরভাগ সময়টা, তার জন্য কিন্তু আমাদের আর কি রান্নাঘর যদি পরিপাটি পরিষ্কার থাকে মনটাও কিন্তু অনেক ভালো লাগে বা রান্না করেও ভালো লাগে। যদি রান্নাঘরটা অগোছালো থাকে রান্না বান্না করেও কোনো শান্তি লাগে না, বা কেমন যেন একটা অশান্তি আর কি ফিল হয়। তার জন্য কিন্তু আমি এই যে রান্নাঘরটা ভাবলাম যে না যতই গরম হোক, তো আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ছাড়বো। তো ওই সাইডটা আর কি পরিষ্কার করে যে পাল্লাগোনা আর কি ভালো করে আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিতে। এটা ছিল রবিবার দিনকার ভিডিও, যেহেতু ইনায়াকে নিয়ে স্কুলে গেলে কিন্তু সকালবেলা তো বাচ্চাদের টিফিন রান্না বান্না এইসব করতে কিন্তু অনেকটা সময় যায়, তারপরে ঘর গোছানো, তো অন্যান্য কাজ গোছায় নিতে নিতে কিন্তু আবার ইনায়াকে আনতে যাওয়ার সময় হয় গা গোসল করে, তার জন্য
কিন্তু আমি এই কাজগুলো এখন করে উঠতে পারছিলাম না। তো ভাবলাম যে আজকে যেহেতু রবিবার আছে, তো আমি এই আজকে রান্নাঘরের কাজটা আমি করে রাখবো। যেহেতু আমরা গ্রামে থাকি, তো একটু বেশি লেত্রা হয়। তো এই যে না এখানে খেলা করতেছে, তো আমি এই যে এগুলা আবার আমি একটা কাপড় ভিজাইয়া তারপরে কিন্তু মুছে নিতেছি। আর অনেকটাই লেত্রা হওয়ার কারণ হচ্ছে আমরা রান্নাঘরে আর কি স্যান্ডেল পিন দিয়ে আসা হয়, তার জন্য কিন্তু বেশি লেত্রা। আর গ্রামের বাড়িতে তো জানেনই একটু বেশি লেত্রা হয়, কারণ অনেক মানুষ আসে যেহেতু বাড়িতে, তো রান্নাঘরে আর কি বেশিরভাগ সময় থাকে যেহেতু, তো তখন আসলে কিন্তু মানুষ রান্নাঘরে আসে। আর যেহেতু স্যান্ডেল পিন দিয়ে আসা হয়, তো মানুষও কিন্তু স্যান্ডেল পিন দিয়ে আসে। তো যত ভালো করে এই মুছে না কেন, আমি কিন্তু কিছুদিন পর পর আর কি মুছে নেই, রান্নাঘরটা ভালো করে মুছে নেই। তারপরেও কিন্তু এনারা স্যান্ডেল ছাড়া আসে না, ভালো লাগে না মনে বলে, তার জন্য। তো এনে একজন আসলে কিন্তু আবার আরেকজনের স্যান্ডেল রেখে আসবো সেটা কিন্তু হয় না। আর যেহেতু লেত্রাই হয়, তার জন্য কিন্তু সবাই স্যান্ডেল পিনতে আসা হয়। তো এর জন্য কিন্তু আমার একটু কষ্টটা বেশি হয় রান্নাঘরের মোছা নিয়ে। তো এই যে আমার অনেকগুলা যে খাসির মধ্যে আর কি থালা বাসন জমা হয়েছিল, তো জমা হয়ে থাকলে দেখা যায় যে বাসনগুলো একদম কীরকম জানি খসখস হয়ে যায়। তো ওইগুলো আমি বাইরে নিয়ে ছাই দিয়ে সার্ফ দিয়ে ভালো করে গুছিয়ে শুকাতে দিছিলাম। তো এখন আর কি আমি এই যে গুছাই নিব। তো ছোট ছোট যে বাটি আর হচ্ছে ছোট পাতিলগুলো আর কি এগুলো আর কি বড় খাসিতে রেখে দিলে কিন্তু বিছড়ে পাওয়া যায় না, সবগুলো তলে পড়ে থাকে। তার জন্য ভাবলাম যে আমি একটা এই যে ছোট্ট একটি এই যে পেঁয়াজ রসুন রাখার যে গোল রেকটা আছে, তো সেটার মধ্যে আর কি আমি ছোটো বাসনগুলো আর কি আমি রেখে দিব, যাতে আমার বেশি সুবিধা হয় যে এই বস্তুগুলো আর কি আমাকে বিছড়াতে না হয়। তার জন্য কিন্তু আমি ছোট বাসনগুলো আর কি ওইটার মধ্যে রেখে দিছি। আর বড় যে কড়াই কুকার তারপর হচ্ছে পাতিলগুলো ওইগুলো আর কি আর একটা এর মধ্যে রেখে দিছিলাম। আর তার আগে কিন্তু আমি অফ ক্যামেরাতেই মাছাটাও পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু আমরা গ্রামের বাড়িতে কিন্তু মাছা থাকে ধান চাল রাখার বা অন্যান্য বস্তু রাখার। তো সেটা আর কি আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো আমি ঘুম থেকে উঠে দেখি দাদি চাউল জারতে বসছে। আগের দিন চাউল ধান ভাঙায় আনা হয়েছে 2 মণ, তো 1 মণ ধানের চাউল আর কি দাদি জাইরে নিচ্ছে দেখি ঘুম থেকে উঠেই। তো আমাকেও ডাক দেয় নাই, তো একটু বেলাই হয়েছে আমার উঠতে। তো এই যে দেখতে পাচ্ছেন এই বাড়ির চালে কিন্তু কালা চাল থাকে, তো সেই কালা চালগুলো আর কি আমি বসে বসে বাছতেছিলাম। তারপরে একটু চা বানাই নিতে আসলাম, যেহেতু খিদা লাগছে তার জন্যে আর কি চা বানাই নিতেছি এখানে, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমার এই যে হাঁসে ডিম পারছিল, তো ডিমগুলো আমি উঠাই নিচ্ছি। তো অনেক দিন ধরে ডিম উঠানো হইতেছিল না, তো ডিমগুলো উঠাইয়ে ধুয়ে আইনাই তো ফ্রিজে রেখে দিতেছি আর কি। আর দাদি নিয়ে আসছিল সেগুলোও আছে, খাওয়া হয়েছে। আর 2টা ডিম রেখে দিচ্ছি, যেহেতু এখন বাচ্চাদের টিফিন দিয়ে দিব, মেয়েকে দিয়ে দেই। আর ব্রয়লারের ডিম খাওয়ানোর পরিবর্তে কিন্তু আমি হাঁসের ডিম দিতেছি কিছুদিন ধরে, যে ব্রয়লারের ডিম ভালো থাকে না, ভিতরে নষ্ট থাকে কেমন জানি। তো সকালবেলা আমি এই যে যেভাবে আর কি আমি আর কি 8:30 বা 8টার ভিতরেই কিন্তু আমি রান্না বান্না বাচ্চাদের টিফিন তারপরে সকালের নাস্তা যেভাবে আমি করে থাকি। তো আমি অনেক সকালে উঠি 5টা বাজায় ঘুম থেকে উঠি, ওইটাই কিন্তু আমি রান্নাঘরে চলে আসি, হাত মুখ ধুয়ে আর কি চলে আসি। এসে কিন্তু বাচ্চাদের টিফিন রেডি করি। তো একটার মধ্যে আর কি চা বসাইছিলাম, আর একটার মধ্যে আমি কিন্তু পাস্তা সিদ্ধ বসাই দিছিলাম, তো সেটা আর কি ভিডিও করতে ভুলে গেছি। আর এখানে যেই নেড়াবো মাছ নিয়ে আসছে কিছু, তো মাছগুলো আর কি আমি তেলে নিতেছি, আর দাদি মাছগুলো আর কি কাটতেছে। চাইনিজ পুঁটি একটা বাটা, 3টা চাইনিজ পুঁটি, আর এই যে কমলকাট মাছ নিয়ে আসছে। তো ওই মাছটি আর কি ভাজা খাওয়ার জন্য আনছিল, আর কমলকাটটা লাউ দিয়ে রান্না করছিলাম। আর এখানে যে পাস্তা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে অফ ক্যামেরাতে, তো পাস্তাগুলো আমি কিন্তু 3 জনের জন্য 3 রকম করে আর কি পাস্তাগুলো আমি বানাই দিছিলাম। তো অনেকটাই সময় লাগে, বুঝতে পারছেন। আর অনেক তাড়াহুড়া করে আর কি সকালবেলা কাজ করতে হয়। তো সব কাজ যেহেতু সময়ের মধ্যে আবার রেডি করতে হবে, তার জন্য কিন্তু একটু সময় সুস্থের নাই সকালবেলাটা। আমার তো একদমই মাথা ঘুরায়, তো ঘুরতে ঘুরতে, কারণ হচ্ছে সকালবেলা কিন্তু অনেক ঘোরাঘুরি থাকে, কারণ বাচ্চাদের টিফিন পানি রেডি করো, টিফিন রেডি করো, তারপরে রান্নাটাও কিন্তু আমার সকালেই করতে হয় না, আব্বু যেহেতু খাইয়ে চলে যায়, মেয়েও সারাদিন থাকে। তো আমি চেষ্টা করি যে কি অল্প করে আর কি ভাত খেয়ে যেন যেতে পারে, তার জন্য। তো এখানে পাস্তা আমি কিন্তু ইনায়ের জন্য আলাদা করে রান্না করছি,
জাল ছাড়া, আবার ইনার আব্বুর জন্য ডিম ছাড়া, আবার মেয়ের জন্য ডিম দিয়ে। তো এইভাবে আমার 3 জনের জন্য 3 রকমের টিফিন রেডি করতে হয় প্রতিদিনই। তো ওই যে কাজের পাশাপাশি আবার আমি আগে আর কি মেথি ভিজানো পানি খেয়ে নিছিলাম। তো এখানে চিয়া সিড ভিজায় রাখছিলাম, তো সেটাও আর কি এখন খেয়ে নিলাম। তো অনেক বৃষ্টি ছিল বাইরে, তো এনে রেডি হয়ে আসছিল এনার আব্বু, তো ওকে নিয়ে আর কি দিয়ে আসতে পারতেছিল না। পরে আমি কিন্তু নিয়ে গেছিলাম। আর এখানে মাছ ভাজার জন্য মাছের মশলা সব দিয়ে তরকারিটা রান্না বসায় দিয়ে চলে গেছিলাম দাদির কাছে রেখে। দাদি কিন্তু পরে রান্না করে নিছিল। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই বা ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।